টানা পঞ্চম দিনও ইসরায়েল ইরান সংঘাত অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের নাগরিকদের অবিলম্বে তেহরান ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। সোমবার কানাডায় G7 শীর্ষক সম্মেলন শেষে দেশে ফেরার পথে বিমান থেকে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন 2 দিনের মধ্যেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজের এক প্রতিবেদকের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত পোস্টে এমন মন্তব্য উঠে এসেছে। তাহলে কি ইরানে এবার যুক্তরাষ্ট্র সরাসরি হামলা করবে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সচেতনদের মনে। ট্রাম্প শুরু থেকেই বলে আসছিল চুক্তিতে না আসলে ইরানে আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র, কিন্তু ইসরায়েল আগেই ইরানে হামলা শুরু করেছে। ইরানও পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তির বিষয়টি আর আলোচনায় নেই, বরং তেহরান একতরফা চুক্তি করবে না বলেই মনে হচ্ছে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি আক্রমণের পঞ্চম দিনে এসে কেন ট্রাম্প বললেন সাধারণ জনগণকে তেহরান ত্যাগ করতে? এই প্রশ্ন থেকেই ধারণা করা হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি কেন্দ্রগুলোতে এবার যুক্তরাষ্ট্র সরাসরি আক্রমণ চালাতে পারে, যা হবে ভয়াবহ। পরমাণু বিজ্ঞানীরা বলছেন ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস হলে সেখানে মজুদ ইউরেনিয়াম মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে তেহরানে। বিজ্ঞানীদের এই কথার অর্থ হলো যুক্তরাষ্ট্র ইরানে পরমাণু কেন্দ্রগুলোতে বড় ধরনের আঘাত হানলে গোটা শহর জুড়ে তার প্রভাব পড়তে পারে। সচেতনরা বলছেন তাহলে কি ইসরায়েলের পর এবার যুক্তরাষ্ট্র ইরান আক্রমণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে? অন্যদিকে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইরানের পারমাণবিক সমস্যা সমাধানে একটি আসল পরিণতি চান এবং চলমান ইসরায়েল ইরান যুদ্ধের মধ্যেই ইসলামী প্রজাতন্ত্রটির সঙ্গে আলোচনায় সিনিয়র মার্কিন কর্মকর্তাদের পাঠানোর ইঙ্গিত দিয়েছেন। ইরানের সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ বা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠানো হতে পারে বলেও জানান ট্রাম্প। পলিটিকোর বরাতে জানানো হয়েছে ইরানের কাছ থেকে তিনি সম্পূর্ণ আত্মসমর্পণ আশা করছেন। মধ্যপ্রাচ্য উত্তেজনার চরমে পৌঁছালেও ওয়াশিংটন জানিয়েছে ট্রাম্প এখনও ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তির ব্যাপারে আগ্রহী। এদিকে কানাডায় G7 সম্মেলনে বিশ্ব নেতারা ইরান ইসরায়েল সংঘাতের অবসান চেয়ে অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। তারা ইরানকে অঞ্চলের অস্থিতিশীলতার উৎস বলে উল্লেখ করে বলেছে তেহরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারে না। একই সঙ্গে তারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানায়। তবে সম্মেলন শেষ হওয়ার আগেই ট্রাম্প কানাডা ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দাবি করেছিলেন যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে। ট্রাম্প এই দাবি প্রত্যাখ্যান করে তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ভুল, ম্যাক্রো জানেই না কেন আমি ওয়াশিংটনে ফিরছি। এর সঙ্গে কোনো যুদ্ধবিরতির সম্পর্ক নেই, এটা তার চেয়েও অনেক বড় কিছু। ইসরায়েল এই যুদ্ধ শুরু করে বিমান হামলার মাধ্যমে, যাতে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের বড় একটি অংশ নিহত হন। ট্রাম্প বলেন এই যুদ্ধ খুব সহজেই শেষ হতে পারে যদি ইরান আমাদের দাবি মেনে নেয় এবং তাদের পারমাণবিক কর্মসূচির উপর কঠোর নিয়ন্ত্রণে রাজি হয়। সরলভাবে বললে ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না। আমি বারবার এটি বলেছি, সবাইকে এখনই তেহরান থেকে সরে যাওয়ার আহ্বান জানাই। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে আরও শক্তিশালী নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উদ্দেশ্যে ছোড়া হয়েছে। একই সঙ্গে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছে নতুন একটি ড্রোন হামলা ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে। ইসরায়েলি হামলায় মঙ্গলবার ইরানের কেন্দ্রীয় শহর কাশানে কয়েকজন হতাহত হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা নূর নিউজ।